অবশেষে জামাতকে সুখবর দিল ডক্টর ইউনূস। গণভোট বাস্তবায়ন করেই ছাড়ল ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে রহস্যময় মানুষটির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের পর থেকে তিনি চুপ, গণভোট নিয়ে একটা কথাও বলেননি। যার হাতে এই গণভোটের জন্ম, সেই ইউনূস নীরব ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যি নীরব ছিলেন, নাকি তলে তলে এমন কিছু করেছে যা কেউ দেখতেই পারেনি? এই প্রশ্নটাই আজকে আমরা গভীরে বিশ্লেষণ করব। প্রথমে বুঝতে হবে, এই গণভোট তার নিজের সিদ্ধান্ত, তার প্রেসিডেন্সিয়াল অর্ডারে হয়েছিল। কোটি মানুষ ভোট দিয়েছেন, ৬৫ থেকে ৭০% মানুষ হ্যাঁ বলেছেন, আর সেই রায় এখন বিএনপি আইনি প্যাচে ফেলে আটকে রেখেছে। এই পরিস্থিতিতে একজন স্বাভাবিক মানুষ চুপ থাকতে পারেন না, বিশেষ করে যখন সেই মানুষটির নাম জড়িয়ে আছে এই পুরো প্রক্রিয়ার সাথে। তাহলে কেন তিনি চুপ? প্রথম ব্যাখ্যা হল, তিনি সচেতনভাবে চুপ ছিলেন, কারণ তিনি জানেন যে এখন মুখ খুললে পরিস্থিতি আরও জটিল হতো। বিএনপি সরকার তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখবে। আন্তর্জাতিক মহলে তার নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে। তাই তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। দ্বিতীয় ব্যাখ্যা হল, তিনি তলে তলে কাজ করছেন, প্রকাশ্যে নয়, পর্দার আড়ালে। তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে চাপ তৈরি করছেন, বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছেন। বিএনপি সরকার যদি গণভোটের রায় না মানে, তাহলে বিদেশি সহায়তা ও বিনিয়োগে কী প্রভাব পড়বে সেটা বুঝিয়ে দিচ্ছেন। এই কাজটা প্রকাশ্যে হয় না, কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে। তৃতীয় ব্যাখ্যা হল, তিনি অপেক্ষা করছেন এনসিপির জন্য, যে দলটি জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের তৈরি, যে দল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার। ইউনূসের পরিবারের সদস্য সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন। এটা কি কাকতালীয়, নাকি এটা একটা সংকেত? এখন একটু ভাবুন, ইউনূস কি সত্যিই চান গণভোটের রায় বাতিল হোক? না, কারণ এটা তার নিজের অপমান, এটা তার উত্তরাধিকারের প্রশ্ন। একজন নোবেলজয়ী মানুষ কি চাইবেন ইতিহাস তাকে মনে রাখুক এই বলে যে তিনি একটা গণভোট করিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি? কখনোই না। তাহলে তিনি কি করবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূস হয়তো এখন একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছেন। সংসদে ৩১শে মার্চের আলোচনার পর কি হয়েছে সেটা দেখছেন। বিএনপি কোনো রোডম্যাপ দেয় কিনা সেটা দেখছেন। জামায়াত ও ১১ দলীয় জোটের আন্দোলন কতটা জোরদার হয় সেটা পর্যবেক্ষণ করছেন। কিন্তু যদি বিএনপি সরকার শেষ পর্যন্ত গণভোটের রায়কে সম্পূর্ণ উপেক্ষা করে, তখন ইউনূস চুপ থাকতে পারবেন না। তখন তার সামনে কয়েকটা পথ খোলা থাকবে। প্রথমত, তিনি আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করতে পারেন। বিবিসি, আল জাজিরা বা নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন, বাংলাদেশে কোটি মানুষের রায় উপেক্ষা করা হচ্ছে। এই একটা সাক্ষাৎকার বিএনপি সরকারের জন্য আন্তর্জাতিক চাপ তৈরি করবে, যা সামলানো কঠিন হবে। দ্বিতীয়ত, তিনি বিশ্বব্যাংক, আইএমএফ বা ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করে গণতান্ত্রিক সংস্কারের প্রশ্নে শর্ত জুড়ে দেওয়ার পথ তৈরি করতে পারেন। তৃতীয়ত, তিনি দেশের ভেতরে নৈতিক অবস্থান নিতে পারেন। সরাসরি বলতে পারেন, এই গণভোট আমার দেওয়া, এই রায় মানতে হবে। এই কথাটা বললে এনসিপি, জামায়াত, ১১ দলীয় জোটের আন্দোলন নতুন শক্তি পাবে।